মুরগির মাংস রান্না করা দেখাবো। তো এই যে ফাইনাল আমি রান্না বান্না শেষ, তো একটা মিনি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? প্রথমে একটি কড়াইয়ের ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব। তো আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর ভিতর মশলাগুলো অ্যাড করব। এক করে আমি মশলাগুলো অ্যাড করছিলাম। প্রথম জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আরও অনেক মশলা বাটা অ্যাড করার শেষে আমি এখানে লবণ এটাও ভেজে নিব ভালো করে। আমার মাংসগুলো ভাজা ছিল, আলুর সঙ্গে সব কিছু আমি ভাজি করে নিছিলাম। এগুলো আগেই ভেজে রেখেছিলাম, তারপরে আমি এগুলো মশলাও ভাজাভাজি করে নিচ্ছিলাম ভালো করে। মশলাটা বোনা বোনা করে নিয়ে এর ভিতর লবণ দিব, হলুদ দিব, মরিচ গুঁড়া দিব, মশলা অ্যাড করব। তারপরে আমি এগুলোকে নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, একটু ডালচিনি, একটু ফল দিয়ে নিব। এভাবে আমি নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করার জন্য সামান্য একটু পানি দিব, দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। তার ভিতরে একটু তেজপাতা দিব যাতে গন্ধটা ঠিকঠাক থাকে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে একটু পানিও দিয়ে নিব বলছিলাম তো। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব যাতে আমার মাংসটা ভালো কষিয়ে যায়। তো এই যে গাইজ আমি মাংসটা দিচ্ছি, দেওয়াও হয়ে গেছে। তারপরে আমি ভালোভাবে কষিয়ে এটা ঢেকে নিয়ে বসানো হয়ে গেছে। তারপর আমি এখন আরও একটু পানি অ্যাড করে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে এখানে আমি কিছুক্ষণ জালে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে আমি একটু একটু পর এসে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ঢাকনিটা উঠিয়ে দেখছিলাম কেমন আছে, ঠিকঠাকই আছে। তো এই যে আমি রেখে দিয়েছি। কালারটা কি পরিমাণ জোশ দেখাচ্ছে। তো আমি এখন ঢাকনি দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনিটা উঁচু করব। মতো সবাই পানি দিবেন, আমার মতো দিবেন না, পরিমাণ অনুযায়ী পানি দেওয়া উচিত। বেশি পানি অ্যাড করে ফেলছিল আর কি। আমি কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে দেখি, এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপরে এই যে আমার ফাইনালি রান্না শেষ। আসলে রান্নাগুলো আমি করি না, আমার মা করে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কি বলবো আপনাদের, আমাকে একটু সাপোর্ট করুন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, সাপোর্ট করুন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমার রান্নাগুলো দেখবেন, লাইক কমেন্ট